সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠনের নাম হচ্ছে মজলুব, সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। 28 অক্টোবর 2006 সাল থেকে 5ই অগাস্ট অর্থাৎ 36শে জুলাই পর্যন্ত বাংলাদেশের যে নির্মমতার চিত্র, সেই একটি বাংলাদেশি আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্ম 15 বছরের গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের যে কাহিনী, যে ঘটনা, সেগুলোকে হারিয়ে ফেলার জন্য ভবিষ্যৎ যে চক্রান্ত ষড়যন্ত্র থাকবে, সেই চক্রান্ত ষড়যন্ত্রের একটা দাঁত ভাঙা জবাব হিসাবে গোটা বাংলাদেশের সার্বিক নির্মমতাকে আজকের এই জাদুঘরে তুলে আনা হয়েছে। শিবিরকে আমি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির প্রতি, জাতির যে দায়িত্ব, 18 কোটি মানুষের যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব ইসলামী ছাত্র শিবির পালন করেছে। একটা ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশে এই বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠনের নাম হচ্ছে মজলুব, সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনগুলোতে বাংলাদেশে যে নির্মমতা পরিচালনা করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশে পরিণত করেছিল যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি। তারই চিত্র ইসলামী ছাত্র শিবির এখানে তুলে ধরেছে। আমি মনে করি আগামী প্রজন্ম আওয়ামী লীগের, শেখ হাসিনার নির্মমতাকে তুলে ধরার জন্য এর চাইতে বড় আর কোনো প্রদর্শনী হয় না। আমরা মনে করি জাতি এই গণহত্যাকারী শেখ হাসিনাকে স্মরণে রাখবে, ফ্যাসিস্ট হিসাবে, ডাইনি হিসাবে, গণহত্যাকারী হিসাবে। বাংলাদেশের ব্যাপকভাবে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার, আরও ব্যাপকভাবে প্রচারণার জন্য। আমি মনে করি এটার ইংলিশ ভার্সন হওয়া দরকার এবং কূটনীতিকদেরকেও এই আয়োজনের সাথে সম্পৃক্ত করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্মমতাকে গোটা পৃথিবীবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়া দরকার এবং এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের প্রয়াসের সাথে সরকারেরও সম্পৃক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসররা যারা এই দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের নির্মম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন সার্বিকভাবে দাবি, আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি।